আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে টুপি যেই ব্যক্তি সর্বহালে সর্ব অবস্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য যেই ব্যক্তি টুপি সর্বহালে রাখবে, কিয়ামতের ময়দানে তার মাথায় সূর্যের তাপ লাগবে না। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এজন্য রাসূলের সুন্নাত এমন এক জিনিস, সুন্নাত যেই ব্যক্তিটা রাসূলের সুন্নাত মোতাবেক চলবে, সুন্নাত অনুযায়ী জীবনটা গড়াবে, সুন্নাত অনুযায়ী শরীরটা সেটিং ফিটিং করবে, আল্লাহর বান্দা যখন সুন্নাতের উপর পাবন্দি করে যখন কবরে যাবে, এরপরে তাকে যখন রাসূলকে দেখানো হবে ইনি কে, তখন সেই ব্যক্তি বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের নবী, ইনি হলেন আমাদের রাসূল। তাকে প্রশ্ন করা হবে, কই পাইলা তুমি এই প্রশ্নের উত্তর, কেমন করে দিলা, কি আমল করেছো? সেই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি আল্লাহর কালাম পড়েছি, দুনিয়ার জমিনে আমল করে এসেছি, আমি সেখান থেকে রাসূলের পরিচয় পেয়েছি, সেখান থেকে দ্বীনের পরিচয় পেয়েছি, সেখানে আমি তোমার, তুমি যে আমার রব, তোমার পরিচয় পেয়েছি। একজন ঘোষণাকারী, আমি সাদাকতা আব্দি, আমার বান্দা সত্যই বলেছে, আমার বান্দা সত্য বলেছে, ফাবরশুহু ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য তোমরা জান্নাতি বিছানা বিছাইয়া দাও। বলি সুবহানাল্লাহ। এ ভাই আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক স্বয়ং আমার বান্দা সত্যই বলেছে, সত্যই বলেছে, আমার বান্দার জন্য তোমরা কি করে দাও, জান্নাতের বিছানা বিছাইয়া দাও। বলি সুবহানাল্লাহ। এরপরে আবার বলবো ওয়াল বিসু ইলাল জান্নাহ, আমার ওই বান্দাকে জান্নাতি পোশাক পরাইয়া দাও, জান্নাতি পোশাক, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরাইয়া দাও। তখন ওই বান্দাকে জান্নাতি পোশাক পরিধান করে দেওয়া হবে। এরপরে বলা হবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ওই বান্দার কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত একটা রাস্তা তৈরি করে দাও, একটা সুড়ঙ্গি করে দাও। জান্নাত থেকে নাজ নিয়ামত এই কবরের ভিতরে আসবে, জান্নাত থেকে আরাম আয়েশ বান্দার কবরের ভিতরে আসবে। যখন বান্দা এরকম জান্নাতি নাজ নিয়ামত আর আরাম আয়েশ আসবে, বান্দার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, ততদূর পর্যন্ত বান্দার ওই কবরটার সংকীর্ণ কবর না। আমরা যে 3.5 হাত কবর দিয়ে আসি, 3 হাত কবর আর থাকবে না, কবরটা বিশাল বড় একটা জান্নাতের বাগানে পরিণত হবে। বলি সুবহানাল্লাহ। ইন্নাল কুবুরা রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, এই কবরটা নিশ্চয়ই, এই কবরটা তোমার জন্য অথবা আমার জন্য, এই কবরটা নিশ্চয়ই তোমার জন্য বা আমার জন্য, এই কবরটা তোমার জন্য একটা জান্নাতের বাগান, একটা জান্নাতের বাগান হবে, একটা জান্নাতের বাগান হবে। যদি আমরা আমল করে যাইতে পারি, তাহলে কবরটা তোমার জন্য আমার জন্য জান্নাতের বাগান হবে। আও হুফারুম মিন হুফারিন নার, অথবা এই কবরটা তোমার জন্য আমার জন্য একটা জাহান্নামের গর্ত হবে, জাহান্নামের গর্ত হবে। এরপরে ওই ব্যক্তিকে যখন একথা বলা হবে, সেই ব্যক্তি 3 প্রশ্নের উত্তর যখন দিবে, তার কবরটা জান্নাতের বাগানে পরিণত হবে। একজন যুবক, সুন্দর পোশাক পরিহিত এক যুবক, এই যুবক তাকে সুসংবাদ জানিয়ে দিবে, ও আল্লাহর বান্দা, এই দিনটারই তো তোমাকে আল্লাহ পাক ওয়াদা দিয়েছিল রে বান্দা। ওই বান্দার পোশাক আর সুসংবাদ শুনে সেই ব্যক্তি ডাক দিয়া বলবে, ভাই তুমি কে, তোমার এত সুন্দর চেহারা, তোমার এত সুন্দর পোশাক, তুমি যে আমাকে খবরটা দিলা, আসলেই তুমি এই খবর দেওয়ার যোগ্য। সেই ব্যক্তি ডাক দিয়া বলবে, রে আল্লাহর বান্দা, আমি আর কেউ না, আমি হলাম তোমার নেক আমল, আমি হলাম তোমার নেক আমল। বলি সুবহানাল্লাহ। আয়েশা শরত কে লিয়ে ইনসান নেহি, ইয়াদ রাখ তু বান্দা হ্যায় মেহমান নেহি, এ বান্দা তোমাকে আরাম আয়েশের জন্য সৃষ্টি করে নাই। বান্দারে তুমি মনে করো না তুমি দুনিয়ার জমিনে আল্লাহর মেহমান, না না, বরং তুমি আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত বندگی করে জীবনটাকে আল্লাহর
সাথে সম্পর্ক লাগাও, এই জীবন দিয়ে আল্লাহর সাথে সিডিং ফিডিং করো, আল্লাহ ওয়ালার সাথে সম্পৃক্ত রাখো, আল্লাহর সাথে দোস্ত পাকাও, আল্লাহর সাথে সম্পৃক্ত করে তুমি আর আমি যদি কবরে যাইতে পারি, তাহলে ওই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান। আমি যদি সম্পর্ক করে যাইতে পারি, তাহলে ওই কবরটা আমার জন্য জান্নাতের বাগান। আর যদি সম্পর্ক না কইরা আমরা যদি দুনিয়ার জমিনে এরকম মানুষের মতভেদ ভরা, মানুষের আইন দিয়ে যদি জীবনটা সাজাই, মানুষের কথা অনুযায়ী যদি আমরা আল্লাহর বিধানগুলি ভুলি যাই, আমরা যদি সুদ খাই, আমরা যদি ঘুষ খাই, আমরা যদি নামাজ না পড়ি, বেনামাজি হয়ে কবরে যাই। এ বন্ধুগণ, সুদ এমন এক লোভের সুদ, 100 দিলে 150 পাওয়া যায়, 1000 দিলে 2000, 1500 পাওয়া যায়, 3000 দিলে ভাই 4500 টাকা পাওয়া যায়। আমরা মানুষ এই এমন লোভে পড়ে গেছি যে আমরা এখন সুদ ঘুষ কিছুই বুঝি না, না বুঝি হালাল, না বুঝি হারাম। ভাই হয়ে ভাইকে আমরা ঠগে বসে আছি, ভাই হয়ে আমরা পিতাকে ঠগে বসে আছি। ও বন্ধুগণ, এগুলো সব বাদ দিয়ে আমল করে কবরে যেতে হবে। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রেখে এই দুনিয়া থেকে নেকিওয়ালা জিন্দেগি হয়ে কবরের জগতে যেতে হবে। যদি যাইতে পারি, কবরটা জান্নাতের বাগান হবে, অন্যথায় কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর নবীজি বলেন, যখন কোন নাফরমানের জান কবজ করার জন্য আসে, যখন কোন নাফরমানের জীবনটা নেওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, ওই নাফরমানের রূহটা কবজ করার জন্য যখন আসে, এরকম পচা দুর্গন্ধ চট নিয়ে আসে, ওই ব্যক্তির কাছে হাজির হয়, নাফরমানের কাছে, যারা আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর বিধান মোতাবেক চলে নাই, আল্লাহর হুকুমগুলি লঙ্ঘন করে চলেছে, নামাজ কালাম পড়ে নাই, ওর কাছে হাজির হয় এরকম চট নিয়ে, পচা দুর্গন্ধ চট নিয়ে হাজির হয়। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসে, এসে চতুর্দিকে তারা ঘুরে বসে যায়। আর যখন আজরাইল এসে ডাক দিয়া বলে, ও নাফরমান, আল্লাহ তোমার উপর নারাজ, ও নাফরমান রে, দুনিয়ায় তুমি চলছিলা, আল্লাহর হুকুম মানো নাই, আল্লাহর সঙ্গে তুমি কুফরি করেছো।